চট্টগ্রামের রাউজানে এক শুঁটকি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন একজন। জুমার নামাজ পড়তে যাওয়ার সময় নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড। গতকাল ব্যবসায়িক কাজে মিয়ানমার থেকে বাড়ি ফেরেন জাহাঙ্গীর আলম। মাতব্বর পাড়া এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে কয়েকজন যুবক। ছুঁড়তে থাকে গুলি। এতে ঘটনাস্থলে প্রাণ হারান জাহাঙ্গীর আলম। গুলিবিদ্ধ হয় সাথে থাকা মোটরসাইকেল চালক। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা ধারণা করতেছি এলাকার সন্ত্রাসীরা হয়তো ওনার থেকে চাঁদা চেয়ে উনি যখন ডিসঅর্ডার করছে তখন ওনাকে খুন করছে পরিকল্পিতভাবে। পিছনে এখানে একটা গুলি রাখছে, আর যে বাইক পরিচালনা করছে তার এখানে একটা গুলি রাখছে। উনি ঘটনাস্থলে, আর উনি সুস্থ নাই, কিন্তু টিন ম্যানে আছে। কিন্তু এর সুস্থ বিচার চাই আমরা, যে করো এর উপযুক্ত শাস্তি হোক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পুলিশ কি বলছে? হত্যার মোটিভ সম্পর্কে কি এখন পর্যন্ত কিছু জানা গিয়েছে কিনা? পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই যে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তার স্বজনদের সাথে কথা বলছে। আমরা এই মুহূর্তে রয়েছি এভার কেয়ার হাসপাতালে এবং সেই হাসপাতালের সামনে থেকে কিন্তু তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি প্রথমে তাকে এই হাসপাতালটিতে নিয়ে আসা হয় গুলিবিদ্ধ হওয়ার পর, এবং এখান থেকেই আমরা দেখছি যে এখানে যখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এর পরে এখান থেকে তার যে মরদেহটি সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে ময়নাতদন্ত হবে। এবং কি কারণে এই হত্যাকাণ্ড সেটা পরিবারের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম, তাদের পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা যেটা বলছেন সেটা হচ্ছে যে চাঁদার একটি দাবি করা হয় গত কয়েকদিন ধরে তার কাছে। তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, এই তার শুটকির ব্যবসা রয়েছে। তিনি সপ্তাহে কয়েকবারই কিন্তু দেশের বাইরে যান, অর্থাৎ যে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার রয়েছে সেখানে থেকে শুটকি নিয়ে আসেন এবং সেখানে অনেক সময় রপ্তানিও করেন। এই ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এবং তার গ্রামেও বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। চট্টগ্রামের আসাদগঞ্জ যে শুটকি পল্লী রয়েছে সেখানে তার শুটকি আড়ত রয়েছে। এই যে ব্যবসায়ী, তার কাছে গত কয়েকদিন ধরে চাঁদা চাওয়া হচ্ছিল। সেই চাঁদা না দেওয়ার কারণে আজকে তিনি যখন মসজিদে অর্থাৎ জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন সেই সময়টিতে পেছন থেকে তাকে বহনকারী যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে পেছন থেকেই কিন্তু যে নোয়াপাড়া এলাকা রয়েছে, নোয়াপাড়ার নিরামিষ পাড়া আরও একটি এলাকা রয়েছে, সেই নিরামিষ পাড়াতেই কিন্তু আমরা যতটুকু জানতে পারি যে সেইখান থেকে লক্ষ্য করে তাকে গুলি ছোড়া হয় এবং সে পিছনে বসেছিল মোটরসাইকেলের, সেই পিছন থেকেই কিন্তু তার মাথার এবং ঘাড়ের পাশে গুলি লাগে, যেই তথ্যটি স্থানীয়রা আমাদেরকে বলছেন। এবং সেই গুলিবিদ্ধ হয়ে তিনি সেখানে লুটিয়ে পড়ে এবং এর পরপরই তার যে মোটরসাইকেলটি ছিল, যেই মোটরসাইকেলে তিনি যাচ্ছিলেন, সেই মোটরসাইকেলটি যিনি চালাচ্ছিলেন তিনিও গুলিবিদ্ধ হন। তিনি এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই কিন্তু আমরা যেটা জানতে পারি যে ব্যবসায়ী তিনি কিন্তু মারা যান এবং তাকে এখন পর্যন্ত এই ঘটনার পেছনে আসলে কে জড়িত, কারা গুলি করেছে সেটা এখনো পুলিশ বের করতে পারেনি। যদি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা এবং আইনের আওতায় নয় সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আলামিন।